সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি হাট বাজার নিয়ে এসআরআই টিভি ধারাবাহিক প্রতিবেদন হৃদয়ে হাট বাজার থেকে আমি মিজানুর রহমান মুন্না। দর্শক, আজকের পর্বে আমরা এসেছি মাতিউরা ইউনিয়নের নালবহর বাজারে। ঐতিহ্যবাহী এই বাজারের পুরো গল্প তুলে ধরবো আপনাদের সামনে। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে হাট বাজার। বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ইউনিয়নের বিয়ানীবাজার চন্দরপুর সুনামপুর সড়কের পাশে প্রায় অর্ধশত বছর থেকে টিকে আছে নালবহর বাজার। বাজারটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল সে বিষয়ে জানা না গেলেও এলাকাবাসী জানান প্রথমে বাজারটি অন্যত্র ছিল। বিভিন্ন স্থান পরিবর্তন করে বাজারটি বর্তমান স্থানে রয়েছে 30 থেকে 35 বছর থেকে। আমরা পয়লা বাজারটা আছি নালবহর পশ্চিমে প্রাইমারি স্কুলের নিকটবর্তী একারের নিকটে। তিনও কিছু অসুবিধার কারণে 2-3 বছর পরে আমরা বাজার দুলাইয়া নিলাম। আরও খুবে অন্য একটা যমুনা আছে, যমুনার গেছে আওয়ানো ইয়ালে বাজার হইল না, নাওয়ার বাজে তো খালোর ওভারিয়ার নাম তো বাজারটা আসিল ও যেন এখন বাজার হয়েছে এর খুবে ও আছে বাজে ও ও আমরা প্রায় 35 বছর হয়েছে আর কি ওই জায়গার উপরে। বাজারের বয়স প্রায় 40 থেকে 45 বছর। এই বাজারটা শুরু হয়েছে মূলত নালবহর প্রাইমারি স্কুলের সামনে। প্রথম বাজার আছিল গরুয়া পরিবেশে বাজার হইতো, মাছ ফানোর বাজার। পরবর্তীতে এখানেও বাজার একটু জমজমাট হয়। এখান থেকে ট্রান্সফার হরিয়ে আনা হয়েছে আমাদের এই সবাই চিনি ফকির মোল্লাদার নামে আমার দাদা, ওনার জমিনে উনি বাজার দিয়েছিলেন। দীর্ঘদিন চলছে। এখানে চলার পরে ওনারও সমস্যা দেখা দিল, এটা ফ্যামিলিগত জায়গা, তার কারণে এখান থেকে বাজার এসে এই নালবহর স্ট্যান্ড। বাজারটির অবস্থান নালবহর গ্রামে হওয়ায় নালবহর বাজার নামে পরিচিত সর্বত্র। একটি মাত্র চায়ের দোকান থেকে বাজারটি যাত্রা শুরু করে আস্তে আস্তে বেড়েছে দোকানের সংখ্যা। নালবহর স্ট্যান্ডও বাজার আবার মূল উৎপত্তি হইল এখানে আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, ওনার একটা চার দোকান আছিল মঞ্চবালি, আমরা সবাই মঞ্চবালি হিসাবে চিনি। ওনার চার দোকান থেকে উৎপত্তি মূলত এই বাজার। এরপরে আস্তে আস্তে একটা দোকান হইয়া বেশ ভালো বাজার চলছে। প্রথমে বাজারও এখানে মাত্র একটা দোকান আছে, এখন প্রায় 50-55 হলে হইব দোকান। প্রথমে একটা দোকান আছে মাত্র। নালবহর বাজার পড়ছে আমরা মাতিউরার একবারে শেষ প্রান্তে, দক্ষিণ সাইডের একবারে মাতিউরা শেষ প্রান্তে পড়ছে নালবহর বাজার। এরপরে মাতিউরার কোনো বাজার নাই। আর নালবহর বাজার উৎপত্তি হয়েছে একটা দোকান থেকে। একটা স্ট্রং দোকান আছিল দাদা এজনের, দাদার নাম মঞ্চব করি নাম। তো ও দোকান থেকে নালবহর বাজার এক করে অনেক দোকান হয়েছে। এর আগে আরও 2-3 জায়গাতে আসিল, স্থানান্তর হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে ও পর্যন্ত ইয়া নালবহর বাজার ঠিকছে। একটা সময় বিয়ানীবাজার থেকে চন্দরপুর বাস চলাচল থাকলে নালবহর বাজারে ছিল বাসের স্টপেজ। তখন আশেপাশের এলাকার লোকজনের পদচারণায় মুখর থাকত বাজারটি। নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিস পাওয়া যেত বাজারে। কিন্তু বাস চলাচল বন্ধ হলে আস্তে আস্তে পাল্টে যেতে থাকে বাজারের দৃশ্য। খরে দিয়ে আমরা নালবহর বাজার খুব জমজমাট আছিল। আর কারণ হইল আমরা আগটা কি যাতায়াত ব্যবস্থা যত বেশি তত মানুষ বাজারমুখী হয়েছে বেশি। আর আগে আমরা নালবহর বাজার একটা স্ট্যান্ড আছিল, বাস স্ট্যান্ড, ও নামেও বাস স্ট্যান্ড নামেও নালবহর বাজার পরিচিত আছিল। বাসের স্ট্যান্ড সব সময় বাস আইয়া চন্দরপুর থেকে আইয়া বিয়ানীবাজার থেকে নালবহর আইয়া থামতো। বাসের স্ট্যান্ডের কারণে দাউরা থেকে লইয়া বেজগাম, খান্দিগাম, খোলাগামর মানুষ নালবহর বাজার সব সময় থাকতো। আর ওই সময় নালবহর বাজার খুবই ভালো আছিল। দোকানপাট সব মানুষের দৈনন্দিন এবং নিত্য প্রয়োজনীয় যত জিনিস সব কিছু মোটামুটি পাওয়া যাইতো। দেখা গেছে যে কলেজে যাইতে বাজারে যাওয়া লাগতো, হসপিটাল যাইতে হইলে বাজারে যাওয়া লাগতো, মানে বড় কোনো কাজে লাগি বাজারে যাওয়া লাগতো। অন্যথায় নালবহর বাজারে সব কিছু পাওয়া যাইতো। বাস চলাচল বন্ধ হয়েছে, এরপর থেকে নালবহর বাজারটা আস্তে আস্তে স্লো হয়ে গেছে। বর্তমানে বাজারটিতে মুদি দোকান, ফার্মেসি, সেলুন, ওয়ার্কশপ, হোটেল সহ প্রায় অর্ধশতাধিক দোকানপাট রয়েছে, যা অত্র অঞ্চলে মানুষের জীবনযাত্রার নানা অনুষঙ্গের যোগান দিচ্ছে প্রতিনিয়ত।
প্রতি শনি ও বুধবার বাজার বার। বাজার বারে আগের মতো মানুষ সমাগম না হলেও স্থানীয় মানুষজন আসেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। শনিবার এবং বুধবার 2 দিন হইল কি বাজার, আর এমনিতে মার্কেট সারাদিনও খোলা থাকে, কিন্তু বাজার হইলো এই 2 দিন। মাছ ফান সব কিছু পাইতে হইলে বুধবার শনিবার, আর এমনিতে সব মার্কেট খোলা থাকে। গ্রামেগঞ্জে আনাচে কানাচে গড়ে উঠেছে ছোট ছোট দোকান বা বাজার, সাথে উন্নতি ঘটেছে যোগাযোগ ব্যবস্থার। ফলে মানুষ হয়েছে শহরমুখী, আর স্থানীয় বাজারগুলো হারাচ্ছে তার আগের রূপ। বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে বাজার হয়ে যাচ্ছে, বিভিন্ন পয়েন্টে মার্কেট হচ্ছে, বিভিন্ন পয়েন্টে ঘরোয়া পরিবেশে মানুষ বাজার করতেছে, তার জন্য এখানে কেউ হয় না। আর পাশাপাশি হইল কি বিয়ানি বাজার খাসে, আগে অনেকে বাজারও বিয়ানি যাইতো না, এখন রাস্তাঘাট ভালো হয়, মানুষ গাড়িতে উঠে তাড়াতাড়ি বিয়ানি বাজার চলে যায়, যার জন্য এই বাজারের মান দিন দিন কমে যাচ্ছে। আগে অন্তত পক্ষে বেদগ্রাম, খান্দিগ্রাম, খোলাগ্রাম, দাসুরা, রজব সব মানুষ আইতো, সবে খরচ করতো, শত শত মানুষে খরচ করতো, কিন্তু বর্তমানে তুলনামূলকভাবে কম। আপনারা দেখতে পাইবা বাজারও মানুষ কম, মাছ 2 জনে লই যায়, আগে 8-10 জনে মাছ লই যাইতো, এখন কিন্তু 2 জনে মাছ লই যায়, এর জন্য মানুষ কম হয়। শুধু এখন বলতে গেলে নালবহর মানুষ, বাইরে মানুষ খুব কম হয়। যত দিন যার যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার এর লাগি প্রত্যেকটা রোডে গাড়ি যার, আর প্রত্যেকটা ফ্যামিলি থেকে বাজারমুখী মানুষ আছে, এর লাগি দেখা গেছে যে ইন থেকে না লইয়া মানুষে বাজার থেকে আইতে সময় বাজার করিয়া আইয়ান। ও এর লাগি ও অনেক কিছু কারণে নালুর বাজার দিন দিন স্লো হয়ে গেছে। নালবহর বাজারে নেই আগের মতো মানুষে মানুষে গাদাগাদি আর গুঞ্জন, নেই শ্রমজীবী মানুষের কর্মচাঞ্চল্য। দর্শক, এই ছিল নালবহর বাজারের ইতিহাস ও ঐতিহ্য। হাট বাজার নিয়ে আমাদের প্রামাণ্য অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে শুক্রবার আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়ে থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি বাজারে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, SRTVর সঙ্গে থাকুন। SRTV, your voice, your media.